ওরা নয় টালির চালে তলায় নয় বিছানা গরম করছে, এরা নয় 5 স্টার হোটেলে গিয়ে বিছানা গরম করছে। কাজটা তো একই। তাহলে ওনার এই দ্বিচারিতাটা কেন? আমার প্রশ্নটা হচ্ছে পোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়ানো। তাহলে এদের ক্ষেত্রে কেন নায়িকা বলা হবে, এদের ক্ষেত্রে কেন সফিস্টিকেটেড প্রস্টিটিউট বলা হবে না? আমার অনুযায়ী হচ্ছে এরা হচ্ছে যদি নায়িকা হয় তাহলে তো এদের অভিনয় করা কাজ, শরীর প্রদর্শন করা তো এদের কাজ নয়। সম্প্রতি মমতা শঙ্কর ঋতুপর্ণাদি বিভিন্ন যে তার প্রিমিয়ারের পোশাকের জন্য ট্রোল হচ্ছে, কিন্তু মমতা শঙ্কর বলেছেন যে ঋতুপর্ণাদি খুব ভালো মেয়ে, সে এরকম পোশাক পরতেই পারে, এতে বেশি কিছু এসে যায় না। এই নিয়ে তুমি কি বলবে? দেখো, প্রথম কথা, মমতা শঙ্কর উনি হচ্ছেন একজন প্রচণ্ড গণ্যমান্য ব্যক্তি। আমি ওনার নিজের ব্যক্তিগতভাবে আমি ওনার খুব নাচের ফ্যান। সত্যি উনি খুব বড় মাপের মানুষ, ওনার প্রতিভা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই মমতা শঙ্করই এখন বোধহয় বছর ঘড়িনি, কিছুদিন আগে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যেসব মেয়েদের এখনকার একটা ট্রেন্ডস হয়েছে, উনি বলছেন যে মেয়েরা ইচ্ছা করে এমন শাড়িটা পরে যাতে তার আঁচলটাকে সরিয়ে দিয়ে শাড়িটা পরে। উনি বলেছিলেন, আমার মনে হচ্ছে যত সম্ভব কিছুদিন আগে উনি বলেছিলেন আঁচলটাকে যারা তাদেরকে ল্যাম্প পোস্টের তলার আগেকার দিনে বলা হতো, সেই জিনিসটা এখনকার মেয়েরা এই জিনিসটাকে করছে। পোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়ানো। তা আমার বক্তব্য হচ্ছে ওনার কথা অনুযায়ী ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা মেয়েরা নয়, ওটাকে অ্যাট্রাক্ট করার জন্য উনি বলেছেন যে তারা কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য ওই রকমভাবে শাড়ি পরতেন। তা ওনার কথা অনুযায়ী আমি যদি ওনাকে এই প্রশ্নটা করি যে এই নায়িকা তাহলে কাকে অ্যাট্রাক্ট করার জন্য তাহলে এরকম ড্রেস পরেছে? দেখো, আমি যেমন বরাবরই ওয়েস্টার্ন পরি, আমি আজ থেকে না, আমি বরাবরই ওয়েস্টার্ন পরি। তাহলে তো আমাদের কিন্তু তাহলে ওনার এই দ্বিচারিতাটা কেন? আমার প্রশ্নটা হচ্ছে আমাদের সমাজ, দেখো, যখন যারা পেটের দায়ে শরীর বিক্রি করে তাদের গায়ে আমরা প্রস্টিটিউশন ট্যাগটা লাগিয়ে দিই। যারা পেটের দায়ে দুটো ভাতের জন্য করে তাদের গায়ে আমরা প্রস্টিটিউশন ট্যাগটা লাগিয়ে দিই। এই মেয়েগুলোতে এদের তো অভিনয় করার কাজ, এদের তো শরীর প্রদর্শন করার কাজ নয়। আমার অনুযায়ী হচ্ছে এরা হচ্ছে যদি নায়িকা হয় তাহলে তো এদের অভিনয় করার কাজ, শরীর প্রদর্শন করা তো এদের কাজ নয়। তাহলে তাহলে আমরা নায়িকা কেন বলবো? ওদের ক্ষেত্রে প্রস্টিটিউশন হবে, এরাও তো একই কাজে লিপ্ত হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে কেন নায়িকা বলা হবে, এদের ক্ষেত্রে কেন সফিস্টিকেটেড প্রস্টিটিউট বলা হবে না? আমার প্রশ্ন হচ্ছে এদের ক্ষেত্রে কেন সফিস্টিকেটেড প্রস্টিটিউট বলা হবে না? তাহলে এদেরকে সফিস্টিকেটেড প্রস্টিটিউট বলা হোক নায়িকার বদলে, কারণ এরাও তো একই কাজটা করছে। দেখো, ওরা পেটের দায়, ওরা লেখাপড়া জানে না, তাই ওরা লোককে এন্টাইজ করতে পারছে না। ওদের ঘরে আমাদের সমাজ তাদেরকে এই জায়গাটা ওদেরকে রেখে দেওয়া হচ্ছে, ওদেরকে আউটকাস্ট করা হচ্ছে, ওদেরকে অস্ট্রাসাইজ করে রাখা হচ্ছে, ওদেরকে সমাজের চোখে। আর এদেরকে নায়িকা বলে এদেরকে গাড়ি দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, স্টেজে তুলে। কাজ তো একই করছে, ঠিক কি না? ওরা নয় টালির চালে তলায় নয় বিছানা গরম করছে, এরা নয় 5 স্টার হোটেলে গিয়ে বিছানা গরম করছে। কাজটা তো একই। তাহলে সেটা দেখুক মানুষ। তাহলে এই দ্বিচারিতাটা কেন হবে? হলে সবার ক্ষেত্রে তাহলে কাজ যখন এক, ট্যাগও এক পড়ুক, তাহলে ঠিক আছে। এর নয় একটু লেখাপড়া জানে, তাহলে এদেরকে নায়িকার বদলে সফিস্টিকেটেড প্রস্টিটিউট বলা হোক, এদেরকে বলা হোক সফিস্টিকেটেড প্রস্টিটিউট। তাহলে সেটা কেন বলা হচ্ছে না? ওদের ক্ষেত্রে আমরা সোসাইটি ওদের গায়ে ট্যাগ লাগানো হচ্ছে, কেননা ওরা লেখাপড়া জানে না, ওরা সেই মেইন স্ট্রিমের সাথে ওরা লড়তে পারছে না, তাই জন্য ওই মেয়েগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। এটা তো অন্যায় না? আর ম্যাডাম, আজকে আপনি কিন্তু বলেছিলেন ওই মেয়েগুলো বুকের কাপড় সরিয়ে রাখে, কারণ ল্যাম্প পোস্টের তলে দাঁড়িয়ে থাকা মেয়ে ওরা কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য করে। আপনার কথা অনুযায়ী তাহলে আজকে ঋতুপর্ণা তাহলে যদি এই জামা পরে যদি প্রিমিয়ারে, দেখো, প্রথম কথা, ঋতুপর্ণা আমার বক্তব্য হচ্ছে প্রিমিয়ারে কি জামা পরে গেছে সেইটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ শি হ্যাজ দ্য রাইট টু ওয়্যার এনি ড্রেস। আর যারা বডি শেমিং করছে সেটাও রং, কারণ ঋতুপর্ণার কিন্তু আমি বারবার বলছি, ঋতুপর্ণা যা কোনো খুশি ড্রেস পরতে পারে, বা ও কী করতে পারে, ও কিন্তু যে কোনো ও বডি শেম, সেটা ওর রাইট আছে, ও ডেমোক্রেটিক কান্ট্রিতে পড়ে, সেটা প্রিমিয়ারে পড়ে গেছে, সেটা নিয়ে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি। আমার কিন্তু প্রবলেমটা কোথায়, যখন ও রাজভবনে গেছে, সেই স্ট্যাচুটারি পোস্ট যেখানে জাতীয় পতাকা, শি ওয়াজ কনস্ট্যান্টলি ট্রাইং টু এন্টাইজ দ্য গভর্নর উইথ হার টেম্পটিং বুবস ইন ফ্রন্ট অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অ্যান্ড দিস ইজ দ্য হাইট অফ ডিসরেসপেক্ট অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ।
দিস ইজ দ্য হাইট অফ ডিসরেসপেক্ট অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা ও ন্যাশনাল, দেখো ও অন্য জায়গায় প্রিমিয়ারে কী পড়ে গেছে সেটাতে আই এম লিস্ট বদার। আমি এটাতে আর শোনো, অনেকে এই কথাটা বলেছে, আমি শুনেছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকাকে অপমান করা। তো এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে রাজ্যপালকে খাওয়াতে যাবে, এটা কি ঠিক আছে? এটা কি শোভনীয়? আমার ম্যাডামকে প্রশ্নটা রইল। আপনার কথা অনুযায়ী যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা, মানছি খুব বড় দরের নায়িকা, তো জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সে জাতীয় পতাকার সামনে ওই জিনিসটা কাজটা করবে, তার বেলা কোনো কিছু আগের সরকার যখন ছিল, মমতা ব্যানার্জি সরকার ছিল, তখন ওর এগেনস্টে কোনো স্টেপ নিয়েছিল? কোনো স্টেপ নেয়নি। কোনো স্টেপ নিয়েছে মমতা ব্যানার্জি? কোনো স্টেপ নেয়নি। কেননা ওদের ওই কাজটা করতে বলে। তাহলে আর আজকে দেখো রাজ্যপালকে কী করেছে সেটা সবাই দেখেছে, তো তোমাদের এখানে স্ক্রিনে দেখিয়ে দিতে পারো যে কী করছিল, সব মানুষ এটা দেখুক। তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতাটা হবে? তুমি এর ক্ষেত্রে বলছো যে ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকা মেয়ে, তাহলে ও প্রিমিয়ারে, তাহলে ওর তো কাজ অভিনয় করা, ও তাহলে ওই ড্রেস পরে ওখানে কাকে অ্যাট্রাক্ট করতে গেছে? আমারও তাহলে প্রশ্নটা রইল ওনাকে।